নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজ রসুনের আচার তৈরি করব। সেজন্য শুকনো খোলায় আমি সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি তেজপাতা, শুকনা মরিচ, আস্ত ধনে, মৌরি, আস্ত জিরে, তারপরে পাঁচফোড়ন, কালো জিরে, মেথি আর সবশেষে দিয়ে দেবো রাঁধুনি। এগুলো ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে রাখবো। আর কড়াইটাতে আমি সর্ষের তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের। আর সর্ষের তেলের মধ্যে হালকা করে একটু ফোড়নে পাঁচফোড়ন দিব। আর তারপরেই দিয়ে দিচ্ছি আমি এখানে ধুয়ে রাখা রসুনগুলো। আমি এই রসুনগুলো একটা একটা করে বেছে রেখেছি। 3 কেজি রসুন আচার আমার হয়ে গেল। তো আজকে শেষ আচারটা বানানো, আগেরগুলো আমি ভিডিও করিনি। তো এখন দিয়ে দিলাম কিছুটা হলুদ রঙের জন্য, হালকা গুঁড়ো মরিচ, লবণ, আর সেই সাথে দিয়ে দিব তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম আমি। এখন ইচ্ছে মতো এটাকে নাড়াচাড়া করব, আর তেঁতুলের পানিটার সাথে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে যে গুঁড়ো করে রেখেছিলাম আমি মশলাটা, ভাজা মশলাটা আমি যে গুঁড়ো করেছি সেটা দিয়ে দিলাম একেবারে। দেখুন ফাইনাল লুকটা। তারপরে দিব কিছুটা স্বাদের জন্য 1/2 কাপ চিনি। এটা টক মিষ্টি স্বাদের হয় খেতে। আমি তো ডাল ভাত, তারপরে ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, যেটাতেই হোক আমি খাবোই আচার। ফাইনাল লুকটা দেখুন, ভীষণ মজার এই আচার। কারা কারা খেতে পছন্দ করেন বানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন কোনো দিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নমস্কার।